নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ওরে যে আগুন মোর জ্বলে অন্তরে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে? কথা ঠিক কিনা? নবীর দিদার না পাইলে কি আমাদের ইবাদত বাসনা ঠান্ডা হবে? নবীর প্রেম তাদের অন্তর আছে, তারা নবীকে না পাইলে তাদের ভালো লাগবে? লাগবে না। যে আগুন মোর জ্বলে অন্তরে সেই আগুনকে ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে। ওর দেখা দিয়া দয়াল রাসূল, দেখা দিয়া দয়াল রাসূল মিটাও মনের যন্ত্রণা তুমি আমার হইও গো কান্ডারি ও দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার বেনা রূহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন তুমি আমাকে যে ঘরে বসবাস করার অনুমতি দিলা, এই ঘরটা এখন আলোকিত, আমি যদি কিয়ামত পর্যন্ত আদমের দেহের ভিতরে বসবাস করি আমার কোনো কষ্ট হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে তিনটা শব্দ কি তাই না? আসরের পরে বা একজন নামাজি ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, কথা ঠিক কিনা? এই তাসবিহটা প্রথম আদম ও সাফিউল্লাহ পাঠ করছে নবীর নূর দেহের ভিতরে পাওয়ার কারণে। কি দেহ আলোকিত হলো? আল্লাহর প্রশংসা করতে। কার কারণে? নবীর কারণে, নবীর কারণে। আরে ফাজিলরা বলে কি নবী আমাদের মতন মানুষ। আরে বেটা আহমদ, তোর প্রস্তাব তো হারাম, তোর পায়খানা হারাম, আর নবীর প্রস্তাব পবিত্র, নবীর পায়খানা পবিত্র, এটা জানতে হবে। কথা ঠিক কিনা? নবীর ইজ্জতকে দান করছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত দান করছে। তুই সিনেমিনি করবে এটা? যে সৃষ্টিকর্তা তিনি নবীকে সম্মান দিয়েছে, আমি আপনাকে এটা। আমার মেয়ে রূহ আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার ভাইয়া 1,27,24,000 পয়গম্বর کرامের নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,27,24,000 পয়গম্বর کرام উম্মত ছিল আমার ভাইয়া। 1,27,24,000 পয়গম্বর کرامের নবীর কালেমা ছিল। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কালেমা আছে, কথা ঠিক কিনা? لا إله إلا الله آدم صفي الله، لا إله إلا الله إبراهيم خليل الله، لا إله إلا الله موسى كلم الله، لا إله إلا الله عيسى نبي الله، لا إله إلا الله عيسى روح الله، عيسى রুহুল্লাহ। প্রত্যেক নবীর কালেমা ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের কালেমা ছিল, কিন্তু প্রত্যেকটা নবীর একটা কালেমা ছিল। 1,24,000 পয়গম্বর کرامের নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী এই দুনিয়ার জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছে আমার ভাইয়া। প্রত্যেকটা নবী এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নামে তারা বাইয়াত গ্রহণ করেছে, কথা ঠিক কিনা? বাইয়াত নাই, বাইয়াত এটা বাইয়ের শব্দের অর্থ কি? অঙ্গীকারবদ্ধ। আমরা আলমে আওয়াল জগতে, রূহ জগতে কি বলছি? আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমাদের পূর্ব কিনা? প্রত্যেকটা রূহ কি বলে? ক্বালু বালা। আমরা আলমে আওয়াল জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছি তুমি আমাদের একমাত্র পূর্ব। এটা হলো সৃষ্টিকর্তার বাইরে, কথা ঠিক কিনা?
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরামের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওটা বাইয়াতে রিসালাত, বাইয়াতে রিসালাত। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী বা রাসূল আসবে না। আর নবী বা রাসূল যদি কেউ দাবি করে সে হলো কাফের, কথা ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তার অনুসারী যারা তারাও কাফের। এবং নবীর সম্মান নিয়ে যারা এই দুনিয়ার জন্য বিভ্রান্তি করছে ওরা হলো মুনাফিক, ওরা হলো নাস্তিকের অন্তর্ভুক্ত। এই জন্য ভাই আমার, তার নবী এই দুনিয়াতে আগমন করেছে কি? রিসালাত এবং বেলায়েত কায়েম করার জন্য। রিসালাত এবং বেলায়েত নবীর জন্য কয়টা? দুইটা। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর শুধু রিসালাতে ছিল। আর আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উম্মতের কল্যাণের নবী আমার, তিনি হলো কিয়ামত পর্যন্ত নবী ও রাসূল। তিনি রিসালাত এবং বেলায়েতের দুটো নবী। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ। বাইয়াত দুই প্রকার, বাইয়াতে রিসালাত, বাইয়াতে বেলায়েত। এখন আমরা বেলায়েতে জন্মগ্রহণ করছি আউলিয়া কিরামদের যুগে। আউলিয়া কিরামদের যুগে জন্মগ্রহণ করে আউলিয়ার বিরুদ্ধে কথা কই। ওরা বলে কি বেদাত, বেদাত। আর বেদাত তো জন্ম হইতে বেদাত। আমার জন্ম কি নবীর যুগে হইছে নি? বেলায়েতের যুগে হইছে না? তোমার জন্ম হইতে বেদাত, বেদাত নিয়ে ভাড়াভাড়ি করছ কি? এত বেদাত নিয়ে কি? আমার মেয়ে আল্লাহু রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরামের নবী এই দুনিয়ার জমিনে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির নবী আমার ভাইয়া, 63 বছর জিন্দেগি উম্মতের কান্ডারে এই দুনিয়াতে আগমন করেছে। তিনি রিসালাত এবং বেলায়েত কায়েম করার জন্য। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করে পরিপূর্ণ করেছে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম তারা ইসলামের আংশিক কাজ করেছে। একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শে যারা আদর্শবান হবে তারা হলো আশিকে রাসূল। ওই নবীর গুণে যারা প্রভাবিত হতে পারবেন তারা হলো নবী প্রেমিক। ওই নবী ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তি দ্বারা এই দুনিয়া অর্জন করতে পারবে তারা হবে আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হলে মুখে মুখে আল্লাহর ওলি দাবি করলে হবে না। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর গুণে গুণান্বিত হতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে ওইভাবে হিদায়াতের জিন্দেগি গঠন করতে হবে। কথা ঠিক কিনা? নবীর মহব্বতে কি জিলাপি খাওয়া সুন্নাত, নবীর মহব্বতে জীবন দেওয়া ফরজ, জীবন দেওয়া ফরজ। কথা ঠিক কিনা? মিলাদ পড়ি না জিলাপি ঠিক খাই, মিলাদ পড়ি না জিলাপি ঠিকই খাই, কিয়াম করি না নরনা ঠিকই পকেটে ঢোকে। হুজুর আমার ছেলেরা বাহিরে গেছে, এক কত মিলাদ পড়েন, হাদিয়া কিছু আমারও দেয়, মিথ্যে কথা বলতে আমিও দেয়। পরে কি করে? মিলাদ জায়েজ নাই। এবারে মিলাদ জায়েজ পকেটে ছিল কোনটা? বুঝে যাবো যে মিলাদ জায়েজ নাই, তুই পকেটে ছিল কি? এটা হারাম কর, এইগুলো হারাম কর। লা তুতমিন আফাল্লা কুলবুহু আন যিকরিনা, যাদের কলবে আমি আল্লাহর জিকির নাই তাদের অনুসরণ অনুকরণ করিও না। এটা কোরআনের কথা। মাওলানা সাহেব ঠিক আছে, সে যত বড় নিয়ম। আমি মাওলানা কার যদি আল্লাহর জিকির না থাকে আমার কাছে ইক্তেদা করে সাধারণ মানুষের জায়েজ হবে না। এরা হলো নামধারী মুসলমান, এরা হলো উলামায়ে হামিদিন। ওরা জাহিরাতে আলেম দাবি করে কিন্তু আর আলেম না। আর উলামায়ে কামিল হলো যারা এই দুনিয়ার জন্য শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটি বিদ্যা অবলম্বন করে আল্লাহ এবং রাসূলের ইতাআতে জিন্দেগি গঠন করে এর প্রকৃত আলেম। আলেমের মতো আলেম হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। কি কথা ঠিক কিনা? ইমানদারের মতো ইমানদার হতে হবে। মুখে মুখে বললাম ইমানদার, কাজে বিরাট সন্তুষ্ট না, কাজ হবে, কাজ হবে। এখন রাসূলকে দেখলে তার জন্য জাহান্নামে লাগানো হারাম, এই মৌলবীরা ফতোয়া দেয়। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন, আবু জাহেল লক্ষ লক্ষ বার দেখলো, আবু জাহেলের হারাম হয়েছে কি জন্য হয় নাই?
আবু জাহেলের তাকান আর আবু বকরের তাকান কি এক হবে না? এক হবে? কি জন্য হবে না? এটা হলো দিলের কারেকশনের ব্যাপার, কথা ঠিক কিনা? চেহারা সুরাতের নাম ঈমান না, ঈমান হলো এই যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি পাওয়ার বলে ঈমান, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার মা চেহারা দেখবেন, সুরত দেখবেন, আপনার আমার অন্তর আত্মাকে রিসার্চ করিবা আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা আপনাকে আমার বর্ধন করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো এই দুনিয়ার জমিনে তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি আমাকে মহব্বত না করবে, মিন ওয়ালিদিহি তোমাদের মাতা পিতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবন হইতে আমাকে মহব্বত না করিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কার কথা? নবীর কথা। নবীর ভালোবাসা আপনার আমার মতন নয়। রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়াতে এই কথা বলেন, আর আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জমিনে আমার বন্ধু মুহাম্মদ লিল আলামিনের ইতায়াতের জিন্দেগি তোমাদের জন্য উত্তম। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে আমার রাসূলের উত্তম আদর্শ। আমার বের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আ'লা মিন আনফুসিকুম ওয়া আজওয়াজুকুম উম্মাহাতুকুম। এটাকে তো ওই ওয়াহাবিয়াদের বলে লেখা, যারা বলে নবী আমাদের মতন মানুষ, আর ওই তাদের খুতবে লেখা আছে প্রমাণ দিতে বলেন, আন-নাবিয়্যু আ'লা মিন আনফুসিকুম ওয়া আজওয়াজুকুম উম্মাহাতুকুম। নবী তোমার জীবনের চেয়ে বেশি, আর নবীর স্ত্রীগণ তোমাদের মা। আচ্ছা, নবীর স্ত্রী যদি আমাদের মা হয়, নবী আমাদের কি? নবী আমাদের কি হবে? নবীর স্ত্রী আমাদের মা, আর নবী আমাদের ভাই। এই গাথা তো নিতে হবে। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র মুমিন হতে পারো তোমাদের মাতা পিতা, ছেলে সন্তান, ধন সম্পদ, আমি তোমার নিজের জীবন হয়তো আমাকে মহব্বত না করবে। আমি ছোট্ট একটা যুদ্ধের ঘটনার সঙ্গে অ্যাড করতেছি আমার ভাইয়া। রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন। নবী কোনোদিন যুদ্ধ করে নাই, নবী কোনো যুদ্ধ করতে হতে করেছে, কথা ঠিক কিনা?